গোকর্ণগর তরিকাপন্থী বাবারা সবাই বলেন গাফর রহিম ও আল্লাহ আল্লাহ কবরে আযাব যদি মানুষ দেখিত কবরে দেখিত গরবারি ছাইয়া পাগল এই কন্যা আল্লাহ এত মায়া করতে জেনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া আজ বজিরে শুইয়া রইছে এতিম বানাইয়া ও এলাহি বড়ই পাতার গরম চলে সে গোসল আমরা রে করাই দিবে গো চারজনে চার কান্দে লইয়া চারজনে চার ইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি আমরা রে জীবনের কই দিন আছে বাকি আল্লাহু আকবার কোন কেন আমার বাবারা শেষ সময় চলে আসছে এটা আখিরি জামানা কি জামানা এই আখিরি জামানা এই টাইমটাতে কিন্তু কিয়ামতের একটা লন্ডভন্ড পরিবেশ সৃষ্টি হবে এই জন্য এখনো সময় আছে নামাজ আমরা চাই কি চাই না এই আওয়াজ মানি না জোরে বলেন চাই কি চাই না নামাজ যদি পড়বেন আরেকটি কথা বলি বাজান এই মসজিদটার একটু যত্ন করবেন মসজিদটার মধ্যে সময়টা বেশি কাটাবেন আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক আমিন কোন আমার পূর্বে ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব ওয়াজ করছেন গত কয়েকদিন আগে আমরা দুইজন আমার এক মুরিদ নাম জানো কি রে না যারা আমার জানাজাতে পড়ছিলাম শামীম শামীম আমার মুরিদ শামীম তার আব্বা মারা গেছিল তো আমি নিজে আইসা জানাজার নামাজ পড়াইছিলাম কবরে যায়া নিজে মাটি দিয়ে আসছিলাম আজকে যদি শামীমের আব্বা বাচ্চা থাকতো এই মাহফিলে আসতো এমন অনেক মানুষ কবরে চলে গেছে আমার মুরিদানের মধ্যে অনেক মুরিদান তারা অন্ধকার কবরে চলে গেছে আমার রুহানি সন্তান কামাল মিয়া আমার রুহানি সন্তান ওই যে শায়ের চরের রফিক 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 নোয়াকান্দির ফিরোজ মিয়া একের পরে এক কতগুলা মানুষ হ্যাঁ শামসু মিয়া জানাজা জিয়ারত করতে গেছিলাম অনেকগুলা মানুষ তো চলে গেছে কেউ আজকের এই মাহফিলটাও তো কাহার জন্য শেষ মাহফিল হইতে পারে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকেও আমি আসার সময় 5-6 জনকে বায়াত করাই আসছি শুনেন আপনারা যার কাছে ভাল লাগবে যারা আপনার পছন্দ হইব তার হাত ধরবেন কারণ এখন বর্তমান যে যুগটা চলতেছে ঈমান দইরা রাখা বড় কঠিন হয়ে গেছে যদি গুরু না থাকে যদি আপনার যদি শিক্ষাগুরু না থাকে মুর্শিদ না থাকে আপনাকে ঈমান সহজে আপনার ঈমানটা লুট করে লইব আজকে দেখেন অনেক সাদা সবুজ টুপি দরবারের তারা মাহফিলে এসে বসে গেছে এটা কিভাবে সম্ভব হইছে এরা যে কোনো প্রশ্ন আমাকে করে যে কোনো অসুবিধা আমারে জানায় আসিদিক কেন জানায় না থাকলে কই কই লইলে হেমাদাদুল লইলে হেমাদাদুল লইলে ফাহাদে একটা সিলের মতন সুমাইরা ঈমানদারে লয়ে গেল কইলে কথাক্ষণ ঠিক কিনা ফয়েজিয়া দরবার কি কাউরে আপোষ করে কোনো বাতিলকে কি আপোষ করে এটা কি আজকে নতুন 22 বছর ধরে যখন কথা বলি দার্থহীন কণ্ঠে কথা বলি সবাই অনেকে ঢুকে গেছে খোয়ারের ভিতরে অনেকে ভয় পাইয়া গেছে আরে বেটা ভয় পান কেন এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ এই দেশ ইসলাম আনার কারণে এই দেশের মাটি ধন্য হইছে
এই জন্য ওলি আল্লাহকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের জমিন সুন্নিদের জমিন, এই জন্য সুন্নিরা হবে এই দেশের মালিক, এই দেশের তদারকি করবে তারা। আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না বেঠিক?